তো বন্ধুরা, রাশিয়ার ইসরায়েলের পর আরও একটা মিত্র দেশ জাপানও ঝাঁপিয়ে পড়েছে ভারতের সমর্থনে, যেখানে ওদের তরফ থেকে না কেবল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ডিরেক্ট সাপোর্ট দিয়েছে, বরং তার সাথেই জাপান তো নিজেদের 6th জেনারেশনের যুদ্ধ বিমানও ভারতের জন্য অফার করেছে, যা শোনা মাত্রই পাকিস্তানের রাতের ঘুম ছুটে গেছে। পাকিস্তানের হিন্দু গণহত্যা চালানোর পর গতকাল জাপানের রক্ষামন্ত্রী জেনারেল নাকাতানি ভারতে এসেছে আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে একাধিক দ্বিপাক্ষিক মিটিংয়ের পর পেহেলগাম হামলার বদলা নিতে যে অ্যাটাক লঞ্চ করবে তাতে ওদের সম্পূর্ণ সাপোর্ট রয়েছে, এবং যারা এই হামলার পেছনে রয়েছে তাদের খতম করার পক্ষে রয়েছে জাপান। খেয়াল করেন, এই সেম টাইপের বয়ান গত পরশু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তরফ থেকেও এসেছে, যেখানে পুতিন তো ওপেনলি এর মূল কালপ্রিটদের বিরুদ্ধে হামলার পক্ষে। এছাড়াও আমেরিকা, ইসরায়েল, মোটামুটি সমস্ত গুরুত্বপূর্ণ দেশ ভারতকে খোলা সমর্থন দিয়েছে এই ব্যাপারে। বাকি জাপানের কথা বললে, জাপান এই মুহূর্তে ভারতের সাথে মারাত্মকভাবে অ্যালাইন হচ্ছে। যদি খেয়াল করে থাকেন তাহলে ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছে আমরা কেন জাপানের সুরক্ষা করব, এবং আমেরিকা তো অতিরিক্ত সেনাও সরিয়ে নিচ্ছে জাপান থেকে। ফলে জাপানের কাছে কিন্তু খুব বেশি অপশান নেই মিলিটারিভাবে, তাই ওরা এই মুহূর্তে সম্পূর্ণরূপে ভারতের সাথে জোট তৈরির চেষ্টা করছে। এর সুবিধা হলো ভারত চীনের বিরুদ্ধে সাপোর্ট তো দেবে, উপরন্তু ভারত নিজেও মিলিটারি সুপার পাওয়ার হওয়ার পথে রয়েছে, যার আন্ডারে খবর আসছে জাপান অফিসিয়ালি ভারতকে ইনভাইট করেছে নিজেদের 6th জেনারেশনের যুদ্ধবিমান প্রোগ্রাম GCAP বা গ্লোবাল কমব্যাট প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য। আর এটাকে নিয়েই এই মুহূর্তে ব্যাপক চর্চা হচ্ছে গ্লোবাল। ইউরোপিয়ান মিডিয়াতেও যদি আপনারা দেখেন তাহলে এটাকে নিয়ে ব্যাপক হেডলাইন হচ্ছে যে ভারত চীনকে কাউন্টার করার জন্য জাপানিজ 6th জেনারেশনের যুদ্ধবিমান তৈরিতে যুক্ত হতে পারে। যদিও এটাকে নিয়ে আমি আগেও একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম, যখন জাপানের মিডিয়া কয়েক মাস আগেই এটাকে নিয়ে রিপোর্ট পাবলিশ করেছিল। ওই ভিডিওটা আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব। বাট আপাতত যে ধরনের পরিস্থিতি, তাতে আমার ধারণা ভারত সরাসরি এই প্রজেক্টকে রিজেক্ট করে দেবে। কেননা আমাদের জন্য এমকা মার্ক 1-এর পর মার্ক 2 যেটা তৈরি হবে সেটাই কিন্তু 6th জেনারেশনের ক্ষমতার সাথে আসবে। তো তারপর অন্য দেশের যুদ্ধবিমান প্রোগ্রামে যুক্ত হওয়ার কোনো মানেই হয় না। হ্যাঁ, ভারত হয়তো এর জন্য ইঞ্জিন তৈরি করলে তাতে ইন্টারেস্ট দেখাতে পারে, বাট আপাতত এই GCAP-তে কোনো চান্স নেই ভারতের আসা। বাকি জাপানের কথা বললে, জাপান এত বছর আমেরিকার চাপে কিন্তু ভারতকে কোনো ধরনের ডিফেন্সের টেকনোলজি দেয়নি, কিন্তু যেহেতু ডি-ডলারাইজেশনের কারণে আমেরিকা নিজেই এই রিজন থেকে সরে যাচ্ছে, তো বাই ডিফল্ট সার্ভাইভ করার জন্য জাপানের কাছে একটাই রাস্তা, সেটা হলো ভারত। এই কারণেই অলরেডি ওরা যুদ্ধবিমানের স্টেলথ রাডার থেকে শুরু করে একাধিক হাতিয়ারের টেকনোলজি অফার করেছে জয়েন্টলি তৈরির জন্য। তো হতে পারে যে এই মিটিংয়ের পর আগামী কিছু মাসে প্রথমবার ভারত আর জাপান নিজেদের মিলিটারি শক্তি বাড়ানোর জন্য একাধিক হাতিয়ার তৈরির ওপর জোর দেবে। আমি অবাক হব না ভবিষ্যতে ভারতীয় হাতিয়ার রপ্তানির জন্য জাপানের দরজা খুলে যাবে। ফলে ওভারঅল জাপান কেবলমাত্র আমাদের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়ে, ইনভেস্টমেন্ট নয়, এখন তো সিকিউরিটি আর ডিফেন্সেও একটা গুরুত্বপূর্ণ পার্টনার হতে চলেছে। আর যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে জাপানের মতন দেশের বয়ান এসেছে, তা বলার প্রয়োজন রাখে না ভারত থেকে ওদেরকে কী ধরনের সিগন্যাল দেওয়া হয়েছে। পাকিস্তানের ঠুকায় এখন আর কেউ আটকাতে পারবেন।